আসসালামু আলাইকুম। আমাদের খামারের গোলফিশের জন্য আমরা কিছু টিভি ফ্লেক্স নামিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে টিভি ফ্লেক্স। তো যারা মাছ পালন করে তারা দেখলেই চিনতে পারবেন এই জিনিসটা কি। এটা হচ্ছে টিভি ফ্লেক্স। মানুষের কাছে যেমন বিরিয়ানি পছন্দ, তো তেমনি মাছের কাছে হচ্ছে এই যে খাবারটা অনেক পছন্দের। কারণ এই খাবারটা খাওয়াইলে মাছে অনেক দ্রুত লোড হয় এবং মাছের ডিম পরিপক্ক এবং মেলের স্পাম ঘন, এগুলো কার্যকরিতা অনেক। তো টিভি ফ্লেক্স মূলত আমাদের আনা হচ্ছে আমাদের কিছু গোলফিশ এবং টেট্রা এই ব্যাচের জন্য রেডি করছি আমরা। তার জন্য আমরা এই টিভি ফ্লেক্সটি আনলাম। তো আমাদের হাউজের পানি অনেক নোংরা হয়েছিল, তার জন্য আমরা পানি পরিবর্তন করে নতুন পানি দিব এবং টিভি ফ্লেক্স আমরা খাওয়ানোর জন্য আমরা কিছু দিয়ে দেব। কারণ পানি ময়লা থাকলে তো ওখানে দিলে মাছটা ঠিকমতো খাইতে পারবে না, তার জন্য আমরা আগে ট্যাঙ্ক সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের মাছগুলো সুন্দরভাবে আমরা বলে সুন্দরভাবে ধরে রাখছি। কারণ গোলফিশ মাছ আলাদা আলাদা মেল ফিমেল আমরা রাখি, কারণ ব্রিডিংয়ের ক্ষেত্রে সবসময় একসাথে রাখলে ব্রিডিংয়ে বসাইলে মাছ ডিম দিতে চায় না। তার জন্য আমাদের মাছগুলো সবসময় আলাদা রাখি মেল ফিমেল। তো আমরা একটি একটি করে হাউস পরিষ্কার করে আমরা মাছগুলোকে সুন্দরভাবে সেপারেট করে রাখছি। তো আমাদের হাউস মোটামুটি একটা পরিষ্কার করা শেষ। তো আমরা আরেকটি হাউসে পানি দিব। এখন মাছটি টেম্পারেচার অ্যাডজাস্ট করার জন্য রেখে দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন, কারণ গোলফিশ মাছ হচ্ছে অনেক একটু সেনসিটিভ। গোলফিশ মাছ টেম্পারেচার অ্যাডজাস্ট না করলে অনেক ক্ষেত্রে মারা যায়। তার জন্য আমরা অনেক সময় ধরে টেম্পারেচার অ্যাডজাস্ট করে নিচ্ছি। টেম্পারেচার অ্যাডজাস্ট করা শেষ। তো আমরা এখন মাছগুলোকে ছেড়ে দিলাম। তো কিছু মেল আলাদা করেছিলাম, তো এই মেলগুলো আগে ছেড়ে দিলাম, কারণ ফিমেলের ট্যাঙ্কে এখন আমরা পানি দিচ্ছি। কারণ মাত্রই এক ট্যাঙ্ক পরিষ্কার করা শেষ, তো আরেক ট্যাঙ্কে পানি দেওয়া হচ্ছে। তো এই 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 পাশেটা হচ্ছে মেলের ট্যাঙ্ক। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে মেলের ট্যাঙ্ক। এই যে মেলগুলো আমরা অলরেডি ছেড়ে দিয়েছি। এখানে আছে কিছু রেড ক্যাপ আর আমাদের কিছু গাপ্পিও আছে এখানে। তো ছোট দেখতে পাচ্ছেন গাপ্পি। তো গোলফিশ মোটামুটি আমাদের ভালোই বাচ্চা রেডি হবে ইনশাল্লাহ। তো কিছুদিন পর আমরা ব্রিডে যাব পরিপূর্ণভাবে। এখানে আমাদের টিউবফ্লেক্স নামানোর মূল উদ্দেশ্য হচ্ছে এই গোলফিশ ব্রিডিংয়ের জন্য। যারা গোলফিশ পালন করেন তারা জানতে পারবেন টিউবফ্লেক্স আর ডাফনি হচ্ছে মাছের খাবারের জন্য অতুলনীয়। কারণ হচ্ছে এই লাইভ ফুডটা দিলেই মাছ প্রপার রেডি এবং ব্রিডিংয়ের জন্য প্রস্তুত করা যায়। তার জন্য আমাদের খামারে এই মাছের জন্য এই টিউবফ্লেক্স আমাদের এখন বর্তমানে আনছি। তো মাছকে প্রপারভাবে রেডি করে খাওয়াবো ইনশাল্লাহ। টিভি ফ্লেক্সটা আমরা মাছদেরকে খাওয়াই। তো আমাদের ট্যাঙ্কে পানি দেওয়ার পর আমরা সুন্দরভাবে টেম্পারেচার অ্যাডজাস্টের জন্য আমাদের মাছগুলোকে রেখে দিয়েছি। আর এখানে লাল ঝুড়ির মধ্যে হচ্ছে গোল্ডেন টিভি হাফ মুন কিছু আমাদের মাছ এখানে রয়েছে। কারণ আমাদের বাইরের ট্যাঙ্ক এখন পর্যাপ্ত পরিমাণে খালি নেই, তার জন্য আমাদের গোলফিশের হাউসে আমরা সেপারেট করে রেখে দিয়েছি। তো এদেরকে কিছুদিন পর সেট আপ দেবো, সুন্দর করে একটা সেট আপ দেবো। তো সেই ভিডিও আমরা সামনে ইনশাল্লাহ তুলে ধরবো কীভাবে আমরা ছোটো মাছের জন্য আমরা ট্যাঙ্ক রেডি করি। তো আমাদের মাছগুলো অলরেডি টেম্পারেচার অ্যাডজাস্ট করা শেষ। তো এখন আমরা মাছগুলোকে ছেড়ে দেবো। এখানে আমাদের রেড ক্যাপের কিছু ফিমেল আর হচ্ছে রুইকিনের কিছু ফিমেল আর হচ্ছে টেট্রার কিছু ফিমেল আমরা এখানে রাখছি। কারণ খামারের জায়গা একটু শর্ট, তার জন্য আমরা সবগুলো মাছ প্রায় ফিমেলগুলো একসাথে রাখি। তো আমাদের সব কাজ মোটামুটি শেষের দিকে। তো আমরা নেট ব্যবহার করছি, কারণ কিছুদিন আগে আমাদের খামারে মাছ আনছিলাম, তো লিচু গোলফিশ কিছু ছিল। তো সেইগুলো বক পাখি এবং মাছরাঙা এই দুই পাখি যন্ত্রণায় আমাদের উপরে এবং নিচ দিয়ে দুইটাই নেট দিয়ে আমরা আটকিয়ে দিয়েছি। কারণ হচ্ছে মাছগুলো আমাদের একটু রিক্সে থাকে। আমাদের বাসায় কিছু হাঁস আছে, তার জন্য আমরা এগুলোকে সুন্দরভাবে আটকিয়ে দিয়েছি। কারণ কিছুদিন আগে আমাদের বকে আক্রমণ করেছিল, ওই মাছগুলো খেয়ে ফেলেছিল এবং হাঁসে কিছু আমাদের মাছ খেয়ে ফেলেছিল, তার জন্য আমাদের নেট ব্যবহার করছি। তো আমাদের মোটামুটি সব কাজ শেষ। তো আমরা নেট এখন নামিয়ে দিলাম। তো আজকের মতো আমাদের খামারের কাজ শেষ। তো এখানে এখন সুন্দরভাবে আমরা দেখাচ্ছি এই যে মাছ কি সুন্দর এখন স্বচ্ছ পানিতে চলাচল করছে। তো আজকের ভিডিও পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।